পুলিশ অফিসার দুজন পুলিশ অফিসারকে নিয়ে এসেছি। তো ওদের গুলি লেগেছে। তো ওদের গাড়ি পাঞ্জিপাড়া যে চৌহান সুইটের সামনে ছিল, অপোজিট সাইডে দাঁড়িয়ে ছিল। তো আমরা যাচ্ছিলাম, হট করে রাস্তার লোকজন আমাদেরকে আটকে দুজন পুলিশ অফিসারকে গাড়িতে তুলে দেয়। পরে পুলিশ অফিসার যেগুলো গাড়িতে আর কি বললো, ওদের গুলি লেগেছে। একটা পুলিশ অফিসারকে দুটো লেগেছে, একজনকে একটা। ঠিক আছে। তো ওনারা নাকি ওদের বাথরুমের নাম করে নেমে নামতে গিয়ে ওদের কাছে পিস্তল ছিল না ছিনিয়ে নিয়ে সেটা বলতে পারবো না আমি। তো ব্যাপারটা হচ্ছে ও তখন ওদেরকে গুলিবিদ্ধ হয়ে দুজন দাঁড়িয়েছিল, রাস্তার লোকজন জমা হয়েছিল। তারপরে আমার গাড়ি দেখে আটকালো, তারপরে গাড়ি থেকে তুলে দিল, তারপরে নিয়ে এসে এখানে পৌঁছে দিলাম। হ্যাঁ, আসামিকে। আমি বাড়িতে ছিলাম, শুধু জাস্ট এই মাত্র খবর পেলাম যে আমার জায়বুকে গুলি লেগেছে। বাড়ি থেকে ইনফরমেশন করেছে, বাড়ি থেকে বললো আমাকে যে এরকম গুলি লেগেছে। তারপরে আমি সেই শুনেই আমি। আপনার জায়বু কি করে? আমার জায়বু হচ্ছে পুলিশে থাকে, পুলিশে চাকরি করে। বলছি কি নাম আপনার জায়বুর, কি নাম? দেবেন বস। তিনি এখন নথিতে আছেন, ওনারা বলছেন নথিতে আছেন। ঠিক যেন কোনো সিনেমা, পুলিশকে গুলি করে এক আসামি ছিনতাই। হ্যাঁ, এমনই ভয়ঙ্কর ঘটনা ঘটলো গোয়ালপেখরে। গুলিবিদ্ধ দুই পুলিশ কর্মী, দুই আসামিকে জেলে ফেরানোর সময় এই হামলার ঘটনা ঘটে গোয়ালপেখরে। ইসলামপুর কোর্ট থেকে রায়গঞ্জে ফেরার সময় শুট আউট। রাস্তায় পুলিশের গাড়ি থামতে একেবারে এলোপাথারি গুলি চালায় দুষ্কৃতীরা। গোয়ালপেখরে পাঞ্জিপাড়ায় পুলিশকে লক্ষ্য করে গুলি, আসামিকে ছিনিয়ে নিয়ে যেতে পুলিশকে ঘিরে ধরে শুট আউট। আর পুলিশের গাড়ি থামতেই বন্দীদের ছিনতাই করতে দুষ্কৃতী হামলা গোয়ালপেখরে। এই মুহূর্তে যখন দুই পুলিশ কর্মীকে নিয়ে যাওয়া হয়েছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তারা। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুদীপ চক্রবর্তী। অর্থাৎ সুদীপ, কতটা বেপরোয়া দুষ্কৃতীরা, পুলিশকে লক্ষ্য করে গুলি, আসামি ছিনতাই করতে। ঘটনা আগেও ঘটেছে, কিন্তু বারবার এই মুহূর্তে এই আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে। ঠিক কি ঘটেছে জানাও। দেখো, সাধারণ মানুষ কিন্তু এখন থেকে প্রশ্ন তুলেছে যে এখন পুলিশ কর্মীরা যদি আক্রান্ত হয় দুষ্কৃতীদের হাতে, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? তুমি জানো যে আজ বিকেল 5টা নাগাদ ইসলামপুর মহকুমা আদালত থেকে এক আসামিকে সুবেশ দাস নামে এক ব্যক্তিকে বছর 7 আগে সে খুন করেছিল। এবং সে করণদিঘি থানার এলাকার এক ব্যক্তিকে খুন করেছিল। করণদিঘির বাসিন্দা যেই সাজ্জাদ আলম সে খুনের অভিযুক্ত ছিল। তাকে এতদিন সে রায়গঞ্জ সংশোধনাগারে ভর্তি সেখানে ছিল এবং আজ তাকে নিয়ে যাওয়া ইসলামপুর মহকুমা আদালতে। সেখান থেকে যখন মহকুমা আদালতে যার বিচারপর্ব চলাকালীন, তারপরে কিন্তু তাকে নিয়ে যাওয়া হচ্ছিল রায়গঞ্জ জেলা সংশোধনাগারে। ঠিক তখনই কিন্তু পাঞ্জিপাড়ার এই গোয়ালপেখরের পাঞ্জিপাড়াতে জাতীয় সড়কের ধারে তাদের প্রিজন ভ্যানটি এসে দাঁড়ায় এবং প্রিজন ভ্যান থেকে প্রথমে আসামি, তারপরে দুই পুলিশ কর্মী নামে বলে স্থানীয় সূত্রে আমরা জানতে পেরেছি। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন যে তারা নামার পরেই কিন্তু তারা গুলির আওয়াজ পান এবং গুলির আওয়াজ পাওয়ার পর তারা ছুটে এসে দেখেন দুই পুলিশ কর্মী মাটিতে লুটিয়ে রয়েছে। তবে প্রশ্ন উঠছে, এই দুই পুলিশ কর্মী কি সেই প্রিজন ভ্যানে ছিলেন বা এই একা আসামিকে প্রিজন ভ্যানে? একেবারে ভয়ঙ্কর এই ঘটনা ঘটেছে। পুলিশকে গুলি করার পর আসামি ছিনতাই এবং বাংলায় ফের বেপরোয়া দুষ্কৃতী দৌরাত্মের ছবি। যে ঘটনা ঘটেছে গোয়ালপেখরে, যেখানে দুজন পুলিশ কর্মী তারা গুলিবিদ্ধ হয়েছেন যখন আসামিদের নিয়ে তারা ফিরছিলেন ইসলামপুর থেকে রায়গঞ্জ কোর্টে ফেরার সময়। বেপরোয়া এই দুষ্কৃতী হামলার ঘটনা ঘটে, দুই পুলিশ কর্মী গুলিবিদ্ধ হয়েছেন, যাদেরকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে নিয়ে আসা হয়েছে।